আপনি তো আপনার ছেলে নাতিকে বিদেশে পাঠাই দিলেন, সে বিদেশে উপার্জন করে আনছে, আপনি খুশি, বাড়িতে বিল্ডিং হচ্ছে, সবকিছু হচ্ছে। তাকে যে বিবাহ শাদী করাইয়া বিদেশে পাঠাইলেন, সে কতদিন পরে দেশে আসে? কতদিন পরে আসে? 2 বছর, 3 বছর, 5 বছর, এমনকি 10 বছরও আসে না। এই 10 বছর পর্যন্ত সে সেখানে থাকে, তার পরিবার বা বিবি কোথায়? বিবি বাংলাদেশ। হুজুর যে বলে গেলেন যে মোবাইলের কারণে অনেক সময় অনেকের বউ চলে যায়, আরেকজনের পরকীয় প্রেমে পৌঁছে যায়, এটা শুধু কেবল মোবাইলের দোষ দিলে চলবে না। আপনার শরীয়তের সাথেই তো আমরা মানতেছি না, শরীয়তের হুকুম পালন করতেছি না। সেটা হলো, শরীয়ত বলতেছে একজন মহিলাকে কমপক্ষে 4 মাস 10 দিন এতটুক পর্যন্ত তাকে সময় দেওয়া। এর বাহিরে স্বামী তার থেকে দূরে থাকলে তাড়াতাড়ি তাকে স্বামী পাশে নিয়ে আসা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাত্রে ছদ্মবেশে ঘুরতেন বিভিন্ন জায়গায়। তো তিনি একটা ঘরের পাশে দিয়ে যাচ্ছে, সেই ঘরের পাশে দিয়ে যাওয়ার পরে একজন মহিলা আরবিতে একটা দুঃখ ছন্দ বলতেছে, তার স্বামী নাই। ওনারা দুইজন কি কথা বলে আপনারা? মহিলার স্বামী দূরে, এই জন্য মহিলা আক্ষেপে দুঃখে অনেক সময় মনের ব্যথা উজাড় করে বলতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন যে মহিলাটার স্বামী দূরে আছে অনেকদিন। তখন থেকেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তিনি সৈন্যদের জন্য আইন করে দিলেন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাসের অধিক কোনো পুরুষ স্ত্রীর থেকে দূরে থাকতে পারবে না। সৈন্যদের জন্য এটা নিষেধ করে দিয়েছে। এবং এখানে অনেক কথা আছে, আমি সেদিক বলতে গেলে অন্য আলোচনা ছুটে যাবে। মহিলা শরীয়তের মাসালা অনুযায়ী আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতু জালদা। সেখানে এই আয়াতের তাফসীর দেখলে বোঝা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনাকারিনী মহিলার কথা আগে বলছে। জেনাকারিনী মহিলা, জেনাকারী পুরুষ, তো জেনার ব্যাপারে মহিলার কথাটা আগে আনছে। আর চোরের মধ্যে চোরের শাস্তির ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর পুরুষ, চোর মহিলা। কোরআনের আয়াতের মধ্যে সিরিয়ালটা দেখেন, চোরের ব্যাপারে পুরুষের কথা আগে বলছেন, আর জেনার ব্যাপারে মহিলার কথা আগে বলছেন। জেনার ব্যাপারে মহিলার কথা আগে বলছেন কেন? সেখানে বিশাল অনেক কথা আছে। মহিলারা শর্মিন্দা থাকে বেশি, তাদের মধ্যে খায়েশাত যে আছে সেটাকে সে দমন করে রাখবার মতো 4 মাস সময় পর্যন্ত সেটাকে কন্ট্রোল করে থাকতে পারে। তারপরেও যে মহিলাটা নিজের লজ্জা শরম সবকিছুকে ছেড়ে দিয়া সে জেনার মধ্যে চলে যায়, এই জন্য তাকে শাস্তি আগে দিতে হবে। মহিলাদের শরম পুরুষ থেকে বেশি, পুরুষের শরমটা কম মহিলার তুলনায়। মহিলা হায়া শরম বেশি রাখে। সেই হায়া শরমকে ত্যাগ করে যখন সে জেনার মধ্যে চলে গেল, তাহলে তাকে শাস্তিটা আগে দেওয়া দরকার। সে কেন জেনার মধ্যে আগে গেল? এবং শরীয়তের মাসালা, একজন মহিলার স্বামী মারা গেলে তাকে বিবাহ শাদী বন্ধ হয়ে থাকতে হয়। শরীয়তের মাসালা কতদিন বাবা বলেন তো? কারেন্ট গেছে গা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। শরীয়তের মাসালা, কোরআনের মাসালা হলো 4 মাস 10 দিন পর্যন্ত এই মহিলা ভালো সুন্দর কাপড়, স্বর্ণ অলঙ্কার আদি এগুলি পড়তে পারবে না, স্বামীর শোক পালন করবে। শরীয়তের মাসালা হলো 4 মাস
বলেন না কয় মাস? এই মাসালা জানা আছে তো? স্বামী মারা গেলে এই মহিলাকে ইদ্যত পালন করতে হয় কোরআনের ভাষায় 4 মাস 10 দিন। অনেক মহিলারা মাসালা জানে না, পুরুষরাও মাসালা জানে না। মহিলা এখনো কানের মধ্যে তার অলংকার আছে, হাতে স্বর্ণের চুড়ি আছে, সে সৌন্দর্য পোশাক পরে পরে চলে। শরীয়তের মাসালা বলে তোমার জন্য এটা নাজায়েজ। তোমার স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন পর্যন্ত তোমাকে শোক পালন করতে হবে। তুমি স্বর্ণ অলংকার দিয়ে এগুলি সব খুলে ফেলতে হবে। স্বামীর শোক পালন করে তোমাকে 4 মাস 10 দিন অতিবাহিত করতে হবে। মাসালাটা বুঝছেন তো? এখন আমাদের সমাজে এটা চালু আছে না নাকি? সর্ব জায়গায় চালু নাই, কারণ এই মাসালাটা কোরআনের মাসালাটা আলোচনা আসে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন পুরুষ, তার জন্য শরীয়তের মাসালা হলো সে 1 মাস পর্যন্ত স্ত্রীর থেকে দূরে থাকার হুকুম। 1 মাসের ভিতরে তাকে স্ত্রীর সাথে তার মেলামেশা হওয়ার জরুরি। এই জন্য শরীয়তের মাসালা বলছে মেয়েরা যেহেতু 4 মাস 10 দিন পর্যন্ত থাকতে পারে, তার জন্য শরীয়তের মাসালা বলে এই জন্য বলতেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই জন্য শরীয়তে পুরুষের জন্য 4 জন পরিবার বিবাহ করা হালাল। আলহামদুলিল্লাহ। এগুলি অনেক অনেক কথা, এগুলি বলতে সময়ের কথা। এই জন্য একজন পুরুষের জন্য স্ত্রীর থেকে দূরে থাকার শরীয়তের মাসালা হলো 1 মাস। 1 মাস পরে সে স্ত্রীর কাছে যাওয়া তার জন্য জরুরি। এখন বাবা, আমরা আমাদের সন্তানগুলি স্ত্রী রাইখা সে 2 বছর 3 বছর 4 বছর এমনকি 10 বছর পর্যন্ত বাহিরে পড়ে আছে। তো এই মহিলা সে পরকীয় নারী, পরকীয় প্রেমে জড়াবে না, সে জিনা করবে না, এটা আপনি কিভাবে সাক্ষী দিতে পারেন? মহিলা তো বাস্তবেই সে, যেহেতু আপনি শরীয়তের হুকুম লঙ্ঘন করেছেন, সে তো জিনার মধ্যে জড়াই যাবে। তার হক নষ্ট করতেছেন কেন? কে রে বাবা বলেন? শরীয়তের হুকুম আপনি দেখবেন না, আপনি শুধু অর্থ দেখবেন বিদেশে আছে। তারপরে এই ছেলেটা বিদেশের মধ্যে সে চরিত্র বাঁচাইয়া কিভাবে থাকতে পারে, আল্লাহ পাক তো তার জন্য একটা খাহেসাত, একটা যৌন ক্ষুধা তার মধ্যে দিয়েছেন, মহিলাকেও দিয়েছেন। এখন কত মহিলা স্বামী বিদেশে, টাকা পাঠাইলে লাভ হবে কি? চোখের পানিতে তার বালিশ ভিজে যায় রাতকে রাত। বলেন ঠিক না ব্যাঠিক বলেন? অনেক বাবা তার মেয়েটাকে বিবাহ দিবার সময় দেখে যে ছেলে বিদেশ থাকে, অনেক সময় আমি বিদেশি ছেলের কাছে মেয়ে বিবাহ দিব না। সেইখানে হয়তো স্বামীর সাথে তার দেখা সাক্ষাৎ হয়েছিল 2 মাস, 2 মাস পরে ছেলে চলে গেছে। এখন একটা সন্তান নাই, 1 বছর 2 বছর চলে যাচ্ছে, মেয়েটার স্বামীও নাই, একটা সন্তানও নাই। এখন ডাক্তাররা বলতেছে স্ত্রী পাশে তোমাকে থাকতে হবে যদি সন্তান তুমি পাইতে চাও। সেটা সম্ভব না, কারণ চাকরিতে গেছে, সেখানে আবার 2 মাস 2 বছর ছাড়া আর ছুটি পাবে না। এটা বাস্তব কথা না অবাস্তব কথা বলেন তো বাবা? এই অবস্থায় আমরা আমাদের দেশে আছি। যারা বিজাতি ইহুদি নাসারা, তাদের মধ্যে জেনার প্রবণতা বেশি। তাদের কাছে শরীয়ত নাই, কিছু নাই। তারা বলছে বাস যার সাথে যার মন নেওয়া দেওয়া করতে পারো, তাদের তো হিসাব নিকাশ নাই, আখেরাত নাই, পরজীবন নাই। এরা জেনা করে জীবন কাটাইতেছে। মেয়ে যাকে মনে হচ্ছে তার সাথে চলে যাচ্ছে, পুরুষ যাকে ভালো লাগে তার সাথে তার জিন্দেগি চলছে। কিন্তু মুসলমান, তোমার জন্য তো বৈধতা চিন্তা ভাবনা করতে হবে। সন্তান নাই, সন্তানের জন্য কত পেরেশানি, কত আশা। ছেলে বিবাহ করেছে, একটা নাতিনের জন্য আশা করে, দাদা দাদি শুনতে চাই না। দোষ তো আপনার, আপনি ছেলেটাকে বিবাহ করাই বিদেশে পাঠিয়ে দিচ্ছেন। ছেলে আইসা হয়তো বাড়িতে থাকে, 2 মাস 3 মাস ছুটি পায়, এরপর চলে যায়। 2-3 মাসের সন্তান আসে নাই। এখন আফসুস, এখন বউ বাবার বাড়ি গেলে আর শ্বশুর বাড়ি আসতে চায় না। কি ব্যাপার, ঠিক না ঠিক বলেন? এরপরে এই অবস্থায় এই মহিলাটা বাধ্য হয়ে স্বামী বিদেশে আছে, তখন সে ভিন্নভাবে আপনার চোখের অগোচরে
সে জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়, হয়তো দেবরের সাথে বা কোনো আত্মীয়র সাথে পরকীয় প্রেমে জড়াইয়া যাচ্ছে, যেটা আপনি খবর রাখেন না, তার গুনার কারণে দায়ী আপনি। দোস্ত, শরীয়ত আপনাকে বলছিল এই অবস্থা, আপনি বিদেশ করবেন তো আপনার পরিবারকে সাথে নিয়ে রাখেন। এখন এই ধরনের পরিস্থিতি আমাদের দেশে নাই। আমি কতজনকে খবর নিয়ে দেখলাম, জেদ্দাতে এক লোক 18 বৎসর থাকে, তাকে বললাম যে 18 বৎসর আপনি বাড়ির যান না, ব্যাপারটা কি, কিভাবে থাকেন? তার বাড়ির থেকে তার পরিবার কত কান্না। একটা মেয়ে ছিল, মেয়েটাও সব কান্দে, আব্বু তোমাকে দেখতে মনে চায়, কিন্তু আফসুস হলো সেই আসতে চায় না, আসবে না। এখন এই যে অবস্থা, এখন আপনি তো দোষ দিয়া দিলেন, এই জেনা করে, এই বেবিচারি করে, তো কোরআন আইন আমরা লঙ্ঘন করেছি, তো জেনা বেবিচার তো করতেছে এরা। শরীয়ত বাবাকে বলছে, যদি তোমার মেয়ে বিবাহর উপযুক্ত হয়, ছেলে যদি বিবাহর উপযুক্ত হয়, তাড়াতাড়ি করে তাদেরকে ভালো জায়গার মধ্যে বিবাহ শাদী করাও। তা না করো, যদি তুমি দেরি করতেছ, আর মেয়েটা কোনো গুনায় জড়িয়ে যায়, ছেলে যদি গুনার সাথে জড়িয়ে যায়, যা গুনাহ হবে সব তোমার বাবার আর মায়ের হবে, মা বাবার হবে। কেন তুমি সময় মতো তোমার ছেলেকে বিবাহ করাইলে না? মেয়েটাকে পাত্র পাইলা, কেন তাকে বিবাহ দিলা না? বড় আফসোস লাগে বাবা। এই জন্য আমি একটু বললাম যে নেসার সাহেব তো বলে গেছে অনেকগুলি কথা, সারা শরীর আমার ব্যথা, আমি ওষুধ দিব কোথা?